কয়েকদিন ধরে খুবই চিন্তিত। চিন্তার কারণ, এটা সব বাবা মায়েরই কথাগুলো শোনা উচিত। আমার কনসার্নের কারণ হচ্ছে, আমি ছেলে মেয়েদের মধ্যে প্রায়শই দেখতে পাচ্ছি একটা কথা ঘোরাফেরা করে, ডিপ্রেশন। আমি তোমাদেরকে বলে রাখি, ডিপ্রেশন কিন্তু ম্যান মেড। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, সুইসাইডটাও কিন্তু তাহলে একাধারে বলা চলে ম্যান মেড। যুগ যত এগোচ্ছে, পৃথিবী যত আধুনিক হচ্ছে, যত ওষুধ আবিষ্কৃত হচ্ছে, তত কিন্তু মানুষের আয়ু কমছে। কি বলছি না যে সায়েন্স আমাদের কিছু দেয়নি, তবে দিয়েছে। তার সঙ্গে দিয়ে গেছে ডিপ্রেশন। দেখো, সোশ্যাল মিডিয়া থেকে আমরা শিখছি না অ্যাডিক্টেড হচ্ছি, এটা কিন্তু একটা প্রশ্ন। আজকে যেই ছেলেটি একটা আইআইটিয়ানস, সে একটা বড় জায়গা থেকে আইআইটি করবার পরেও, বড় চাকরি পাবার পরেও কেন তাকে সুইসাইড করতে হয়েছে? কেন একটি মেয়ে যে সিএ কমপ্লিট করার পরেও এত বড় একটা পরীক্ষায় ক্র্যাক করে, বড় এমএনসি কাটা বড় কোম্পানিতে চাকরি করে, কেন মেয়েটিকে আত্মহত্যা করতে হলো? এগুলো তো ব্যাপার আছেই। কেন একটি নিটের মতন সর্বভারতীয় পরীক্ষা একটি ছেলে ভালো রেজাল্ট করার পরেও তোমরা দেখবে সেই ছেলেটি কিন্তু আত্মহত্যা করছে? ব্যাপারটা হচ্ছে, এই কথাগুলি তোমাদের সঙ্গে কোনো মাস্টারমশাই এটা বলে না। এখন গিভ এন্ড টেক হয়ে গেছে না পুরো বিষয়টা। বাবু তুমি এসছো, আমাকে মাইনে দিয়েছো, আমি তোমাকে গোটা কতক জেরক্স ধরিয়ে দেবো, সর্বোত্তম তোমাকে গোটা কতক পিডিএফ দিয়ে দেবো, তুমি তাতে খুশি, স্যারও খুশি, তুমিও খুশি। স্যার চাইছেন তোমায় শেখাতে, তোমায় বোঝাতে, তুমি পাছে স্যারকে বলো যে স্যার জ্ঞান দিল। এই লজ্জার ভয়তে স্যার কিন্তু তোমাকে আর সঠিক শিক্ষা, যেটাকে তোমরা বর্তমানে টার্ম দিয়েছো জ্ঞান, স্যার জ্ঞান দিয়েছে, সেটা স্যার আর দেয় না, বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তো ঢিটা দিই, আমি তো দেবইছি, আমি তো বদলানোর চেষ্টা করবই। এই রিজনটা কি, এই রুট কজটা কি? সবার লাইফেই তো ডিপ্রেশন মানে কি? মন খারাপ। কার হয় না মন খারাপ? আচ্ছা, রাত হলে তো দিন হবেই। মন খারাপ হলে তবেই তো আনন্দটা পাবো। আনন্দটা পেতে গেলে তো মন খারাপটাও প্রয়োজন। আমার মন খারাপ, আমি সবসময় আনন্দ ভালো লাগে না। সারাদিন পরিশ্রম করবার পরেই তো আমাদের কি ভালো লাগে? ঘুমোতে ভালো লাগে। সারাদিন ঘুমোতে ভালো লাগে। এইটাকে ডাক্তারি ভাষায় টার্ম দেওয়া হয়েছে ডিপ্রেশন। 99% মানুষ কিন্তু জানেই না ডিপ্রেশন কি জিনিস। এবং বিশ্বাস করে এর না ওষুধ বাড়ি আবিষ্কার করা হয়ে গেছে। আবার ডিপ্রেশনের মেডিসিন আছে। যারা সাইকাইট্রিস্ট তারা মেডিসিন দেয়। ব্যাপারটা মেডিসিন নয়, তোমায় ঘুম পাড়ানো হয়। ঘুম পাড়ানো মানে কি? তোমায় যাতে করে ওই বিষয়টা তুমি বেরিয়ে আসতে পারো। যতদিন বেরিয়ে থাকবে ততদিন তুমি ঘুমিয়ে থাকবে, তোমার নেশার ঘরে রেখে দেবে। এই আত্মহত্যার পেছনে কারণগুলো আমি যদি লিস্ট আউট করি যে কি কি কারণ। প্রথম কারণ, ছেলে মেয়েরা ধীরে ধীরে তাদের রেসপেক্টিভ ধর্ম থেকে দূরে সরে আসছে। ঈশ্বর ভক্তি থেকে তারা ঈশ্বরের ঠাকুরের নাম গান করে না। একটু দাঁড়িয়ে দুহাত জুড়ে প্রণাম। তুমি যখনই তোমার সোলটাকে ঈশ্বর কানেক্টেড করবে, দেখবে ভালো লাগছে। মন্দিরে যাবে, এবার আমি নাস্তিক। আরে বাবা, ঠিক আছে, আপনার নাস্তিকতা আপনি আপনার পাশে রাখুন। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো, অবশ্যই একজন মহাশক্তিমানের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজন। বড় বড় লোকরা রেখেছিল, এপিজে আব্দুল কালাম যদি রাখতে পারে, তুমি অবশ্যই রাখবে। নাম্বার 2, ধীরে ধীরে ছেলে মেয়েরা বাবা মায়ের সঙ্গে যে আত্মিক সম্পর্ক, সেটা থেকে দূরে সরে যাচ্ছে। এতে বাবা মায়েরও দোষ আছে প্রচুর। বাবা মা এসেই শুরুতে ছেলে মেয়েকে কেমন আছিস, কি খেয়েছিস তা না জিজ্ঞাসা করে, অফিস থেকে এসে এটা জিজ্ঞাসা করে কত পেয়েছিস, কি শিখেছিস, কি পড়েছিস, তোর বন্ধু কত পেয়েছে, তোর তো নাম্বার খারাপ হলো কেন। এই ছেলে মেয়েগুলো চাইলেও তার মনের কথা বাবা মাকে বলতে পারে। আর বাবা মা অলওয়েজ একটা কম্পিটিশন ওদের মাথায় রেখে দেয়, নিজেদের অপারগতাগুলোকে ওদের দ্বারা পূর্ণ করাতে চায়। আর ওরা এই প্রেশারটাকে নিতে পারে না। যখন বাবা মাকে বলতে পারে না, ওরা বিপথে পরিচালিত হতে বাধ্য হয়। তবে ভুল করে ওরা, ভুল তো করেই। কারণ এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। বেঁচে থাকলে তোমাকে কেউ যখন বুঝতে পারছে না, ছেড়ে দাও, বোঝাতে যাবে না।
তুমি যখন কাউকে দুবারে বেশি বোঝাতে যাবে, বুঝতে চেষ্টা করবে সে তখনও তোমার কথা বুঝতে পারছে না, সে বুঝেছে এমনটা ভান করছে, কেউ তোমার কথা বুঝবে না। 3 নাম্বার রুট কজ, কম্পিটিশন, ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলথ খুব চায় মানুষ, আর খুব কম্পিটিশনে দৌড়ায় যে আচ্ছা আইফোনই হয়তো পৃথিবীর সব থেকে বেশি আনন্দের কারণ হতে পারে। একটা আইফোন কিনলে তুই খুব বেশি হলে 1.5 মাস তোর কাছে একটা আইফোন মনে হবে, না হলে কিন্তু বাদ বাকি মোবাইলের মতন তার সেম। আর তোর আইফোনটা কেনার দাম্ভিকতা তখনই ভালো লাগবে, আমি জানি আইফোনের অনেক পজিটিভ দিক রয়েছে, আমার কাছে নেই বলে আমি বলছি না, আমিও পারলে কিনবো, যদি আমার ক্ষমতা হয় আমিও কিনবো, কিন্তু আইফোন কেনার মালিক যত আনন্দ পায় ততটা মালিক দেখিয়ে আনন্দ পায়। আর এই বর্তমানে কিন্তু কেউ তোমায় সাকসেসফুল দেখতে ভালোবাসবে না, ব্যাপারটা সেই জায়গায় কোথাও না কোথাও একটা কম্পিটিশন, অন্যকে দেখানো, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। দেখবে আস্তে আস্তে এগুলো কমে যাবে। আর কোনো ডিপ্রেশন বলে পৃথিবীতে কিচ্ছু নাই। ডিপ্রেশন একটু মাঠে যা না, কোদাল কোপাও, দেখবা ডিপ্রেশন উড়ে চলে গেছে কোথায়, ঘাম হয়ে। মাঠে গিয়ে ফুটবল খেলো। ডিপ্রেশন হচ্ছে আমরা কি করছি ডিপ্রেশন তাড়াতে, আর এখন এআই এর জামানা, তো তুমি যখন মোবাইল ফোনটা স্ক্রোল করছো ঠিক সেই প্রাসঙ্গিক কিছু জিনিস তোমার কিন্তু ফোনে আসবে। কেন জানো? তুমি ওই রকম ভিডিওতে 2-1টা লাইকস করে ফেলেছো, আর তখনই ওই এআই বুঝে গেছে যে তুমি এই রকম জিনিসই পছন্দ করো, সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে ওই রকম স্যাড সং, বোঝে না সে বোঝে না দেবে, কেন তুমি চলে গেলে, কেন চলে গেলে দিল, এতে করে তুমি আরো তেলে বেগুনে জ্বলে উঠলে গেল। তাহলে কি করতে হবে? ডিপ্রেশন মানে আমি সবার আগে কাজ, মোবাইলটা দূরে, মাঠে যাব খেলতে, বাবা মায়ের সঙ্গে বেশি সময় কাটাবো, যত পারি গল্প করো মার সাথে, বাবার সাথে, ঠাকুমার সঙ্গে, দাদুর সঙ্গে। ঠাকুমা দাদু থাকলে তো বিশাল ফরচুনেট। কেন ফরচুনেট? ওদের দেখলে মনে হবে যে এই বয়সে এসেও তারা ডিপ্রেসড নেই। আগে তো মানুষ ছিল না ডিপ্রেশনে। কেন ছিল না বলদিন? মোবাইল ছিল না, ওরা জানতোই না টার্মটা। তুই যখন জানছিস, আমার একটা বন্ধু সুন্দর কথা বলেছিল যে বন্ধু আমি একদিন প্রেশার মাপতে গেছিলাম, প্রেশার মাপতে গিয়ে আমার প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল, কারণ আমি আমার ওই মেয়ে অসুস্থ ছিল, টেনশন করেছিলাম, প্রেশারটা হাই হয়ে গেছে। তা বন্ধু তখন আমাকে একটা সুন্দর কথা বলেছিল, বলছি আমার একটা কোনো বন্ধু সমস্যা আছে? বলছে না, তবে আজ থেকে তুমি রুগী। কেন? তুমি এটা নিয়ে ভাবতে শুরু করে দেবে। তার মানে অ্যাকচুয়ালি ওই কথাটাই যে আপনার প্রেশার হয়েছে, প্রেশারটা হাই, ওটাই তোমায় ভাবনায় আরো 5টা রোগকে তুমি ইনভাইট করছো। নর্মাল, পাগলের কোনো কোভিড হয়নি, নর্মাল। সমস্ত বুদ্ধিমান লোকগুলি মারা গেছে, সতর্কবান লোকগুলি মারা গেছে। কেন? কেন? আমরা যতটা অসুস্থ হচ্ছি তার থেকে ভাবছি বেশি। আরো একটা ডিপ্রেশনের কারণ, একটা বর্তমানে খুব প্রিভেলেন্ট কারণ, আমায় ছেড়ে চলে গেছে। খুব সমস্যা, আমি কি করব? সে এখন কথা বলে না, 2 দিন আগে কথা বলতো, সে আমার এখন ফোন ধরে না। আমি ট্রাই করব তাকে ফিরিয়ে আনার 1-2 বার, তারপরে না আসলে আপদবালা বিদেয় হয়েছে। যদি না আসে আপদবালা বিদেয় হয়েছে, আমি আমার লাইফটাকে সেট করব। একদিন ওর সামনে আমি যাব না, ও আমার খবর নেবে, আমি যাবো না। কিন্তু আমি ওর জন্য কি ইয়ে করছি নাকি? আমরা যখন ভাবছি ওর জন্য ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তকাম দেখ, তখনই তো তাকে ভালোবাসছি প্রমাণিত হচ্ছে। প্রতি মুহূর্তে তো তাকে দেখানোর জন্য করছি, করা যাবে না। গেছে গেছে, যে গেছে গেছে, তাকে দেখানো যাবে না। আমি এটা রেজলিউট করব যে একদিন এমন আসবে আমার খোঁজ নেবে যে কি করছে, তখন আমার টাইম নেই খোঁজ দেওয়া। এইরকম ভাবে নিজেকে তৈরি কর। আরে বাবা, কেউ চলে, কত গভীর প্রেম হবে, তাহলে গেছে গেছে। তুই বেঁচে থাকলে এরকম অনেক আসবে। নিজেকে সফল করলে, মানিব্যাগটা ফুললে, টাকায় কাগজে না, যদি ফলে, দাদা বলেছে মানিব্যাগ খুলতে, এক গাদা কাগজ ঢুকিয়ে প্রচুর আসবে তোর লাইফে। ছেলে মেয়ে আমি উভয়কেই বলছি। আরে আধুনিক দুনিয়ায় তো এগুলো ছেলে খেলা। প্রেম ভালোবাসাটা পবিত্র জিনিস, এটাকে আমরা ছেলে খেলার মতন করে ফেলেছি। খুব দারুণ একটা অনুভূতি, সবাই পাবে লাইফে, কিন্তু এইটাকে ভালোবাসতে কাউকে সব থেকে বেশি যেটা হতে হয়, তাকেই পাবো এটা ভাবার আগে আমি দায়িত্ববান হতে হবে, আমি রেসপন্সিবল হব।
কিন্তু ছেলে মেয়েকে এগুলো বোঝাতে আজকালকার দিনে ছেলেমেয়েরা তো বুঝবে না, ওরা তো ঘোরে থাকে, নেশা না করেও নেশার ঘোরে থাকে। তো আজকে ডিপ্রেশন নেই তো কারো, কোনো ডিপ্রেশন নেই। যখনই আরে বাবা ডিপ্রেশনে মন খারাপ, ও তো খারাপ হবেই, ফিল করব, মাঠে যাব, খেলা করব, দৌড়ে দেখ ডিপ্রেশন চলে যায়, হ্যাঁ হ্যাঁ করতে করতে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা হবে আমায় ফোন করবে, কিসের ডিপ্রেশন? ঠিক আছে, চলো।